কোনো বিশেষ দিন উদযাপন করা হয় সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। সন্তানকে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য নয়। সব বাবা-মার মতন আমিও আমার সন্তানের মুখে হাসি ফোটাতে চাই। হোক না সে ছোট্ট একটি কাজকে হাইলাইট করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজ মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব। আজকে আমি আবারও একটা চকলেট কেক বানাচ্ছি, তবে আজকে চকলেট কেকটা একদমই সাদামাটা আর একদমই সাধারণভাবে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3টা ডিম, আর ডিম 3টা আমি খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আর অন্য কিছুই না, অন্য কেকগুলো যেভাবে বানাই আজকের এই কেকটাও ঠিক সেভাবেই বানাচ্ছি। অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ এসেন্স, আর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন শুকনো উপকরণের মধ্যে রয়েছে 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার এবং সাথে থাকছে 2 চামচ কোকো পাউডার। সবগুলো উপকরণ একটু চেড়ে নিব এবং তারপরে 2টা উপকরণই একসাথে মিশিয়ে নিব। মানে ভেজা উপকরণ ও শুকনো উপকরণগুলো আলতো হাতে খুব ভালোভাবে মিক্স করে নিব। আজকের কেকটা হুট করে বানানো আমার বাচ্চার জন্মদিন, আর জন্মদিনে আমি খুব বেশি কিছু উদযাপন করতে পছন্দ করি না, কিন্তু অন্তত একটা কেক তো বানাই। শুধু জন্মদিন উদযাপনের উদ্দেশ্য নয়, বরং যে কেক বানানোর উদ্দেশ্য থাকে সন্তানের মুখের হাসি দেখা। নিজের সন্তানের মুখের হাসি দেখার জন্য তো যে কোনো মাই এটুকু করতেই পারে। আমার সবগুলো মিক্সচার হয়ে গিয়েছে, এখন আমি তেল গ্রিস করা একটা পাত্রে এটা বেকিংয়ের জন্য দিয়ে দিব। গ্যাসের চুলায় মোটামুটি 45 মিনিট কেকটা বেক করে নিচ্ছি। আমি কিন্তু ওভেনের যে কেকটা চুলায় বেক করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। চুলায় কেকটা বেক করি এবং কেকটা কিন্তু একদম আমার মন মতন হয়। কেকটা আমি এখন 3টা পার্টে ভাগ করে নিয়েছি, আর এখন একে একে একটা পার্টের উপর আরেকটা পার্ট দিয়ে তাতে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। আজকের কেকটা ক্রিম বানিয়েছি কেননা বাচ্চারা ক্রিম কেক খেতে একটু পছন্দ করে, আর যেহেতু আমার বড় ছেলের জন্মদিন সেই জন্য একটা ক্রিম কেক না হলে কেমন হয়। সব লেয়ারগুলো সেট করা হয়ে গেলে একদম শেষ লেয়ারটা আমি সেট করব। একদম শেষ লেয়ারে আমি কেকের ক্রিমটা সেট করে দিচ্ছি এবং এরপরে একটু ফ্রিজে রাখলে সবচেয়ে ভালো হয়। তবে আজকে এত দ্রুত কেকটা তৈরি করেছি যে ফ্রিজে রাখার সময় পাইনি। ফ্রিজে রেখে কেকগুলো সেট করলে কেকটা খুব ভালোভাবে সেট হয় এবং কাটার সময়ও সুবিধা হয়। একদম ফাইনাল টাচ দেওয়া হয়ে যাচ্ছে এবং তারপরে আমি গার্নিশিংয়ের জন্য 2টা ছোট্ট ছোট্ট চকলেট অ্যাড করে দিব। আর বাস, কেকটা রেডি। আজকের এই কেকটা দেখে আমার ছেলে এত খুশি হয়েছে যা বলার বাইরে। মা হয়ে সন্তানের মুখে এই হাসিটুকু দেখার জন্যই হয়তো এতটা কষ্ট করা। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ছেলেকে মানুষের মতন মানুষ করেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।